أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد কালকে আমরা 22 নম্বর হাদিস পর্যন্ত পড়ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই বইয়ের ইমাম নববীর 40 হাদিসের বইয়ের 42টা হাদিসের 22টা অলরেডি আমরা পড়ছি। তো লাস্ট যে হাদিসটা আমরা পড়ছিলাম ওই হাদিসে কি বলা হয়েছিল পুরো শেষ করতে পারছিলাম না। পবিত্রতা হলো ঈমানের অর্ধেক বলা হইতাছে এখানে। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। এইটা বললে কি হয়, পাল্লা পরিপূর্ণ করে দেয়, মানে মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেয়। আর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এর অর্থ হইলো আল্লাহ কতই না পবিত্র এবং সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। উভয়ে অথবা এর একটি আসমান ও জমিনের মাঝখান পূর্ণ করে দেয়। মানে কি, মানে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এটা আসমান এবং জমিনের মাঝখানের যে অংশ পুরোটা পূর্ণ করে দেয়। আর নামাজ হচ্ছে আলো। এই আলো বলতে কি বুঝাইছে আমরা, কি বুঝছি আমরা? নামাজ হচ্ছে যে আলো বলছে। শুনেন নাই কিছু কিছু অনেক সময় যে আমল যে আলো হয়, এর অন্য হাদিস শুনেন নাই যে যখন আপনি পুলসিরাত পার হয়ে যাবে কিছু কিছু মানুষ বিদ্যুৎ গতিকে তার মানে যারা ঈমানদার তাদের সামনে আলো থাকবো, নূর থাকবো। এটাও তো একটা আলো নাকি? এটা কি এই লাইটের মতো আলো নাকি নামাজ? তাইলে নামাজ একটা আইয়া। আর সবচেয়ে বড় কথা, নামাজের অন্যান্য যে হাদিসগুলা ওইগুলা যদি আমরা পড়ি, ওখানে কি বলা হইতাছে যে সালাত খারাপ কাজ থেকে বিরত রাখবো, অন্যান্য যে পাপ আছে ওইসব পাপ থেকে সালাত কি করব, বিরত রাখবো। আর তাইলে কি পাপ মানে কি? যে কোনো গুনাহ, এটা কি অন্ধকার না? ওটা কিন্তু অন্ধকার, যে কোনো গুনাহ ওটা অন্ধকার। আর তাহলে ওই অন্ধকারের শত্রু কি, মানে অন্ধকার দূর করতে হলে কি তোর আলো না? তাহলে সালাত কি? আলো। তো এখানে বলা হইতাছে সালাত হইলো উজ্জ্বল আলো। আর কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে, জাস্ট এই কথাটাই আমাদের বোঝা অতি জরুরি। কি কোরআন কি হইব? আমাদের পক্ষে অথবা বিপক্ষে, দুইটার একটা। নয় পক্ষে সাক্ষী দিব অথবা বিপক্ষে সাক্ষী দিব। এটা কিভাবে? যে পড়ছে বুঝছে আমল করছে তার কারণ কোরআন এই যে আমরা যে তাফসীর শুনতাছি, আমরা এই যে হাদিস শুনতাছি, কোরআনের ব্যাখ্যা, তো এগুলা কি? এগুলা আমল করার জন্য না, না শোনার জন্য শোনা? খালি শোনার জন্য শোনা, খালি আমল করার জন্য। তো এই যে কোরআন রাসূল সাল্লাল্লাহু অন্যান্য হাদিসে আমরা পড়ছি শুনছি যে কিয়ামতের মাঠে সূরা বাকারা আর হলো কোরআন, এই দুইটা কি করব, মানে কোরআন কি করব, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলার মতো ক্ষমতা দেব। আমি অন্য আরেকটা আমরা শাইখ প্রফেসর মুক্তার আহমেদ স্যারের কাছে শুনছিলাম যে কবরের পাশে মানে এই কোরআন আর কি সাক্ষী দিব সব মিলিয়ে। তো কি হলো তাহলে এখানে আমরা কি বুঝলাম যে কোরআন যদি আমরা না পড়ি, কোরআন যদি আমরা না বুঝি, না বোঝার চেষ্টা করি, তাহলে কোরআন আমাদের বিপক্ষে দাঁড়ায়। এবং রাসূল বলেছেন অন্য একটা হাদিসে ই করছে না যে তারা কোরআন ছাইড়া দিছিল, আমার উম্মতেরা, আমার পরের মানুষ তারা কোরআন ছাইড়া দিছিল। এরকমও ভয়ানক একটা আছে যে তার জন্য কঠিন শাস্তি আছে। তো কোরআন যে আমরা শিখতাছি, কোরআন পড়তাছি, কোরআন জানার চেষ্টা করতেছি, এই কোরআন ছাড়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগই নাই। আমরা এই যে কালকেও বললাম, কি বললাম যে কোরআন শিখতেছি, প্রতিদিন এক আয়াত হোক শিখমু, বুঝমু, পড়মু। আর যখন ভালো করে পড়তে পারবো তখন রেগুলার একবার শিখলেই পড়ে না। আমি তো শুরুতে এরকম বুঝে লাল লাল কাপড় দিয়ে, লাল গিলাপ দিয়ে বাইন দিয়ে পেছে তাকে রুখতে ছুঁয়ে দেয়। ভাই ঠিক আছে, সম্মান করো, ভালো জায়গায় রাখো, কিন্তু ওইটা রাই খাবার প্রতিদিন বাইকের পড়ো না, পড়লে পারে
কোরআন এমন একটা এলেম, এমন একটা জ্ঞান, এটা থাকবে না আমাদের কাছে। আপনি খেয়াল করে দেখেন, অনেকেই ওই কোরআন শিখে আবার ভুলে যায়, কি লেগে ভুলে যায়? কোরআন না পড়লে কোরআন থাকে না, এটা থাকবো না। চর্চা করলে, কোরআনের সম্মান করলে কোরআন আমার আপনার সঙ্গী হইব। কোরআন যদি আমরা না শিখি, না বুঝি, না আমল করি, কোরআন আমাদের ছেড়ে চলে যাবে। তাহলে কি কোরআন আমাদের কি বলতেছে এখানে? যে কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে। তো আমরা অবশ্যই চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে আমাদের পক্ষের সাক্ষী বানাক, নাকি? নাকি তাই চাই না আমরা? ইনশাআল্লাহ কোরআন আমাদের সঙ্গী হইছে এবং আগামীতেও হইব, থাকবো আমাদের সঙ্গী ইনশাআল্লাহ। তারপরে প্রত্যেক ব্যক্তি আপন আত্মার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে, আর তা হয় তাকে মুক্ত করে অথবা তাকে ধ্বংস করে দেয়। প্রত্যেক ব্যক্তি আপন আত্মার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে। এই ক্রয় বিক্রয় তো আমি যে মাঝে মাঝে একটা উদাহরণ দেই বা বলি অনেকটাই সুযোগ পাইলে, যে আপনি আমাদের দুনিয়াটা কি? দুনিয়াটা কিন্তু আমাদের একটা বিজনেস, মানে একটা ব্যবসা। দিন শেষে আপনি দোকানে কয় টাকা বিক্রি করলেন আপনি লাভ লস হিসাব করেন না? অথবা কেউ বছরে হিসাব করে যে আমি এই বছরে আমি লাভ করলাম না লস করলাম, এটা কি লস? তাইলে আচ্ছা, দোকানে তো আমরা বুঝলাম মাল সামানা বেশ বিক্রি করি আমরা, এটা তো সহজেই বুঝি আমরা, তাই না? তাইলে যে আমরা বললাম যে জীবনটা আমাদের একটা বিজনেস, তাহলে এইটার মূলধন কি বলেন দেখি, কতটুকু বুঝি আমরা? মূলধন কি? এটা যে বিজনেস, তো মূলধন তো একটা আছে, বিজনেস না, ওইটা তো তোর বেচা কেনা, নামাজ কালাম এগুলো সব বেচা কেনা। মানে বেচা কেনা মানে এটা তুই বিক্রি করতেছ না, বিনিময়ে কিছু পাইতাছ, কিন্তু মূলধনটা কি? মূলধন কতটুকু ই হইলো, সামানটা কি বিক্রি করতেছ? মূলধনটা হলো আমাদের সময়। যেমন আমি 60 বছর যদি পাই, আমরা যদি 60 বছর পাই, 60 বছরের একটা সময় আমাদের মূলধন। যেমন কথার কথা, কতটুকু আজকে 24 ঘন্টা, আজকে আমার জন্য 24 ঘন্টা না? আচ্ছা আমাদের রুমে অহেদালি কি 24 ঘন্টা না? আচ্ছা এই যে সৃষ্টিশীল তার জন্য কি 24 ঘন্টা না? আচ্ছা ঘন্টা কিন্তু 24 টা। এইটা ধর চালান মূলধন। এখন এই মূলধনটা, এই চালানটা আমরা বিক্রি করব, এটা বিক্রি করব কার কাছে? আল্লাহর কাছে আমরা বিক্রি করব, অথবা শয়তানের কাছে বিক্রি করব। আচ্ছা এখন যদি আমরা আল্লাহর কাছে বিক্রি করি, তাইলে আমরা তার একটা অবশ্যই ব্যবসাটা লাভজনক হবে। আর যে সময়টারে আমরা যে সময়টা 24 ঘন্টার সময়টা যদি আমরা শয়তানের কাছে বিক্রি করি, তাইলে কি ব্যবসা কি হলো? লস না? আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে সময়টা মূলধন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়ার একটা নীতি আছে। আল্লাহ কিন্তু দুনিয়া পরিচালনার ক্ষেত্রে মানে সব রকম এলিমেন্ট আমাদের জীবন যাপন করার জন্য যা যা দরকার সব কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে। আর দিছে কি এটা শুধুমাত্র মুমিন যারা নামাজ পড়ে বা যারা ভালো কাম করে তাদেরকে, অন্য কেউ দেয় নাই? সবাই দিছে না? প্রত্যেকটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় নামক এই মূলধনটা দিছে। নাও এই জিনিস আমি দিয়ে দিলাম, মানে ধরেন সময়টা ধরেন 100 টাকা, 100 টাকা দিয়ে দিলাম। এই 100 টাকা দিয়ে আপনি ফল মূল, দুধ, মাংস এগুলাও কিনে খাইতে পারেন, অথবা মদ, গাঞ্জা, বাজে, গান বাজনা, নেশা এইসব কইরাও চলতে পারে, টাকা কিন্তু 100। তো ওই রকমই সময় কিন্তু আমাদের 24 ঘন্টায়। এখন বৃহৎ আকারে যদি চিন্তা করি, সময় আমাদের 60 বছরই, যে কম বেশি বাঁচে, কিন্তু উদাহরণ ধরতে পারি আমরা 60 বছর জীবন পেলাম, 60 বছর ধরে আমাদের মূলধন। এই মূলধনটারে আমরা কি করতেছি? বিক্রি করতেছি। বিক্রি কিভাবে করি? ভালো কাজ। যেমন কোরআন হাদিস পড়ে আমরা কি বুঝতে পারতেছি? যেমন ওই যে আমরা উদাহরণস্বরূপ নিতে পারি, ঈমান আনার পরে 70টা শাখা প্রশাখা। এই শাখা প্রশাখাগুলা কি? নামাজ পড়েন, ভালো ব্যবহার করেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, গালাগালি থেকে, শয়তানের গোলামি থেকে বাইসা থাকেন, নাকি জাভেদ ভাই? কি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান সাদাকা করেন। এই যে এগুলা সবগুলা কি? এগুলা আমরা এগুলারে এক্সচেঞ্জ করতেছি, এই সময়টারে, এই সময়টারে আমরা কাজে লাগাইতেছি। তো এখানে বলা হইতাছে প্রত্যেক আপন ব্যক্তির আত্মার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে। এই যে আমরা অলরেডি শুরু করেছি। আমাদের কথার কথা, একজন মানুষ যদি ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে সেটা দিন শুরু করলো,
তার আগে জিকির আজকার করলো, ফজর নামাজ পড়ে দিন শুরু করলো কি, এখন আমরা কোথায় যাব, কোম্পানির ডিউটি। কোম্পানির ডিউটিতে কি হারাম কোনো বিষয় না, হালাল। হালাল। আর এখান থেকে আমরা যে ইনকাম করব, ওই ইনকামটা কি করব, আল্লাহ আমাদের উপরে ফরজ করছে আমাদের বাপ মা অথবা আমাদের স্ত্রী অথবা আমাদের সন্তান তাদের ভরণ পোষণ করা। এটা কি ইবাদত না? ডিউটির ইবাদত না হইলো না তাইলে? আচ্ছা, ইবাদত করতে করতে আমরা জোহরে পৌঁছাইলাম, জোহরের আবার নামাজের ওয়াক্তে এসে নামাজ পড়লাম, আবার হইলো নাকি দায়িত্ব শেষ হলো নি, আবার আমরা অন্য আমাদের যে কাজকর্ম আছে, দুনিয়াবি কাজকর্ম আছে, অন্য যে আছে দায়িত্ব আছে, ওগুলা করলাম, আসর করলাম। এইভাবে যদি আমরা 24 ঘন্টা কাটাই, রাত্রে আমরা ঘুমাইলাম, যদি জাস্ট নিয়তটা করলাম কি আমি তাড়াতাড়ি ঘুমাই যাই, ফজরটা আমার উঠতে হইব, আর আমি যদি রাত্রে ঘুমাই আমি, তাহলে আমার শরীরের ইডিয়া সুস্থ থাকবো, আমি পরের দিন আমার যে দায়িত্বগুলো আল্লাহ আমারে দিছে ওই দায়িত্বগুলো আমরা ভালোভাবে পালন করতে পারবো। তাইলে কি 24 ঘন্টা ইবাদত হইল না? তাইলে এই যে বলতাছে এখানে যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা কি করি, তো গুনাহ ক্রয় করি। যখন আমরা এই সময়টাকে খারাপ কাজে ব্যবহার করুম, তখন হলো কি ক্রয় করতেছি আমরা, পাপ ক্রয় করতেছি শয়তানের গোলামির মাধ্যমে। তার ফল হিসেবে আমাদের আমলনামায় আমরা ভারী করতেছি। আমরা তো কিন্তু জানি কিরামান কাতিবিন লিখতেই আছে। আবার এটাও জানি আমরা সূরা জিলজালের লাস্টে বলা হয়েছে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মিসকালা মানে ওই যে মিস বুঝছেন তো, এটা কি তা না, আলো আসলে পারে যে একটা ছোট্ট একটা যেগুলা খালি চোখে দেখা যায় না, ওই রকম যাররা পরিমাণ খয়র, এই যে খায়রান ইয়ারা সে দেখতে পারবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার খারাপ কোনো কিছু যদি এরকম হয় তাইলেও দেখতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম, এখানে কোন সুযোগ আছে এখান থেকে বাইরে আসার? হ্যাঁ, তো এখানে তাহলে কি এই ক্রয় বিক্রয় তো বুঝলাম আমরা নাকি, কি বলতে প্রত্যেক আত্মার ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা সকাল শুরু করি, আর তা হয় তাকে মুক্ত করে দেয় অথবা ধ্বংস করে দেয়। হাদিসের শেষ কথাটা কি, এই ক্রয় বিক্রয় নয় তারে মুক্ত করে দেয়, না হয় তারে ধ্বংস করে দেয়। আর ধ্বংস যে মুক্ত করে দেয় তার মানে হ্যাঁ জান্নাত পায়, আর যদি ধ্বংস করে দেয় তার মানে তার অবস্থান কোথায়, জাহান্নাম। আলহামদুলিল্লাহ 23 নাম্বার হাদিস আমরা ভালোভাবে বুঝলাম। 24 নাম্বার হাদিস, 24 নাম্বার হাদিসে বলা হইতাছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় ও সুমহান রবের নিকট হতে বর্ণনা করেন যে আল্লাহ বলেছেন, মানে হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে বুঝেন কি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহর পক্ষ হতে। যেমন এই যে প্রথম কি বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতময় সুমহান রবের নিকট হতে বর্ণনা করেন। মানে একটা হলো নবী জিবরাইল হতে বর্ণনা করেন, আর একটা হলো নবী আল্লাহর নিকট হতে বর্ণনা করেন, আর একটা হলো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বর্ণনা করেন। তিন ক্যাটাগরির হাদিস। কিন্তু এটা আরো ভালো বুঝতে পারবো আমরা যে হাদিসের যে মুহাদ্দিস শাইখরা হাদিস দাস দেয় ওখান থেকে। হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি, আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম বুঝছি তো আমরা, জুলুম আমরা তো সবাই বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি। মানে এটা মানে কি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে ন্যায় বিচার সঠিক বিচার করব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হয়তো বলতে পারে যে আল্লাহ এটা পারে কিনা। অনেকেই অনেক নাস্তিক টাইপের লোক তারা কিন্তু এরকম বলে যে আল্লাহ মানে একটা মানুষকে জোর করে জাহান্নামে একটা মানুষকে জান্নাতে দিতে পারেন কিনা, বা জান্নাতে একটা মানুষকে জোর করে জাহান্নামে দিতে পারেন কিনা, পারে কি পারে না, তারা এরকম প্রশ্ন করে। আসলে এই প্রশ্ন আসেই না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলছে আরেকজনের উপরে জুলুম করাটা আমি আমার নিজের উপরে হারাম করে দিয়েছি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করব না, আমরা যতটুকু যেভাবে যা করব ওইটাই করব। পরবর্তীতে যদি ঈমান নিয়ে যাইতে পারি আমরা জুলুম করেছি আমাদের নিজের উপরে, জুলুম করার পরে আমরা জাহান্নামে গেছি, কিন্তু আমাদের ঈমান আছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এই আমাদের অন্যায়কে মাফ করে হয়তো জান্নাতে দিব। কি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি আমার নিজের উপরে জুলুম করা যেমন হারাম করছি এবং এই যে হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করো না।
তো জুলুম আমরা একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের উপরে তো জুলুম করি না, কিন্তু অমুসলিমের উপরে তো জুলুম করা যাবে নাকি? না, করা যাবে? কারো উপরে জুলুম করা কারো উপরে জুলুম করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নিজের উপরে জুলুম হারাম করছে এবং আমাদেরও একে উপরে জুলুম করো না, অতএব তোমরা একে উপরের প্রতি জুলুম করো না। সেটা এমনকি পশু পাখি প্রাণী কারো এইগুলার উপরেও করা যাবে না। হে আমার বান্দাগণ, আমি যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া তারা সকলেই পথভ্রষ্ট, সুতরাং আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদের হেদায়েত দান করব। মানে কি? মানে কি? সূরা ফাতিহায় কি পড়ছেন বুঝেন নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কার কাছে চাই আমরা? আল্লাহর কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আদেশ করতেছে, সুতরাং আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদের হেদায়েত দান করব। হ্যাঁ, কারণ এখানে যাকে হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া তারা তোমরা সকলেই পথভ্রষ্ট। ওই যে সূরা আসরের শুরুতে কি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে খাসর খুসর, প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু, এরপর শুরু হয়েছে ইল্লা তারা ছাড়া, আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানে সবাই ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র যারা ঈমান আনছে, ঈমান আনার পরে আবার আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ, সৎকর্মে একে অপরের এই হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দেয়, সবরের উপদেশ দেয়। হে আমার বান্দাগণ, আমি যাকে অন্ন দান করেছি সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত, সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দান করব। দুই সেজদার মাঝখানে আমরা পড়ি না এই দোয়াটা, আমরা পড়ব কি কি পড়ি? ওটা পড়ছেন? ওই পাঁচটা সাওয়াজে পড়ছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এই যে ওয়ারজুকনি, আমাদের রিজিক দেন। এবং আমরা এমনিতেও আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া আন্নি ইবাদাতিকা। না, আরেকটা আছে, একটা দোয়া আছে রিজিকের দোয়া, রিজিক চাওয়ার দোয়া, মনে পড়তেছে না ওই দোয়াটাও এইভাবে চাওয়া। হে আমার বান্দাগণ, তোমার সবাই বিবস্ত্র, সে ব্যতীত যাকে আমি কাপড় দান করেছি, সুতরাং আমার কাছে বস্ত্র চাও। মানে এই যে উলঙ্গপনা থেকে বস্ত্র আল্লাহর কাছে চাওয়া উচিত, যা এইসব উলঙ্গপনা যারা করে তাদের থেকে আল্লাহ যাতে আমাদের মুক্ত করে। আমাদের হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ করছো আর আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেই, সুতরাং আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। বেশি বেশি ইস্তিগফার করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে যে তোমরা রাত দিনই গুনাহ করো। এটা সুন্দর একটা ব্যাখ্যা আছে, কালকে বলবো ইনশাআল্লাহ, যে আসলে রাত দিন গুনাহ করি আমরা, এই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার করব। আমরা প্রতি মুহূর্তেই আমাদের এই হইতেই থাকে। হে আমার বান্দাগণ, তোমরা কখনোই আমার ক্ষতি করতে সামর্থ্য রাখো না যে আমার ক্ষতি করবে, আর তোমরা কখনোই আমার ভালো করার ক্ষমতা রাখো না যে আমার ভালো করবে। মানে আমরা যা কিছু করি, গুনাহ করি, সওয়াব করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাড়বো না কমবো না, আমরা এগুলা সব করি আমাদের নিজেদের জন্য। আমরা যদি ভালো কিছু করি, নেকির কোনো কিছু করি, সেটা আমাদের জন্য, আমাদের ভালোর জন্য। তারপরে যে আমার তোমরা পুরো সকল পুরুষ জিন ও মানুষের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি পরহেজগার ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যাও, তবে তা আমার রাজত্বের কিছুই বৃদ্ধি করবে না। দেখছেন আল্লাহ আমার বান্দাগণ, আমার পূর্বপর সকল মানুষের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তি হৃদয়ের মতো হয়ে যাও, তবে আমার রাজত্ব কিছু কমাতেও পারবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্বের আর অল্প আছে, তোমাদের পূর্বের তোমাদের পরের সকলের, তোমাদের সমস্ত মানুষ, তোমাদের সমস্ত জিন যদি সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চাও, আমি সকলের চাওয়া পূর্ণ করে দেই, তবে আমার নিকট যা আছে তা হতে সমুদ্রের সুই ঢুকালে যতটা কমে যায় তা ব্যতীত কিছুই কমবে না। তার মানে কি, আমরা সবাই যদি আল্লাহর কাছে চাই, তারপরে আল্লাহর যা আছে তার থেকে কোনো কিছু কমবে না। হে আমার বান্দাগণ, আমি তোমাদের আমলকে, তোমাদের কাজকে গণনা করে রাখি, আর আমি তা পুরোপুরি প্রতিফল দিয়ে দিব। সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত, আর যে তার বিপরীত পাবে তার শুধু নিজেকেই ধিক্কার দেওয়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটাই মনে করে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।